আজকে বিকেলে হুট করে আমার ক্যাম্পাসে একটু ঘুরতে বেরিয়েছিলাম। আজকে প্রায় অনেক মাস পরে আমি নিজের ক্যাম্পাসে ঘুরতে যাই। ক্যাম্পাসে গিয়ে আসলে পুরোনো দিনের বিভিন্ন স্মৃতি মনে পড়ছিল। যদিও মাস্টার্সের সময়টাতে আমি কলেজে খুব একটা যাওয়ার সময় পাইনি, কারণ আমার বাবু তখন অনেক ছোট ছিল, কিন্তু ফুল অনার্স লাইফটা আমি বেশ কলেজে ঘুরেছি। কলেজে গিয়ে দেখি আজকে কলেজে সরস্বতী পূজার প্রোগ্রাম চলছিল। সব মেয়েরা সাজুগুজু করে ঘুরছিল এবং ছবি তোলায় ব্যস্ত ছিল। যেহেতু আমি মেহফিনকে নিয়ে গিয়েছিলাম, সেহেতু আমি ওকে নিয়ে ব্যস্ত ছিলাম। বাই দ্য ওয়ে, আমার সঙ্গে আমার একটা বান্ধবী ছিল, ওর নাম শিবা। আমার এই ছোট ছোট ভিডিও ক্লিপগুলো শিবাই নিয়ে দিচ্ছিল। এতদিন পর কলেজে এসে আমি খুব এনজয় করছিলাম, কারণ আমার সঙ্গে আমার বাচ্চা ছিল। মেহফিন তার মায়ের কলেজে। ভাবতেই বিষয়টা অসাধারণ লাগছিল। আমার এখনও মনে পড়ে মিথুনের সাথে পরিচয়ের প্রথম দিকের একদিন। সেদিন ওর মাস্টার্সের ভাইবা পরীক্ষা ছিল, আর আমি অনার্সের ক্লাস করছিলাম। তখনও আমাদের খুব একটা সামনাসামনি দেখা হয়নি। মিথুন দূরে দাঁড়িয়েছিল আর আমি আমার কলেজের বারান্দা থেকে ওকে দেখছিলাম। আর আজ এত বছর পর মেহফিন আমাদের কলেজে ঘুরছে। ঘুরতে ঘুরতে আমরা প্রোগ্রামের ভেন্যুতে চলে যাই, যেখানে সরস্বতী পুজো উপলক্ষে বিভিন্ন জিনিস আয়োজন করা হয়েছিল। এখানে অনেক খাবার স্টল ছিল, এই সুন্দর অনেক ফুলেরও একটা স্টল ছিল, এবং আমার মতো এমন অনেকেই ছিল যারা জাস্ট উকি মেরে কলেজটা একটু ঘুরতে এসেছে। সময় কত তাড়াতাড়ি বয়ে যায়, তাই না? একটা সময় ছিল যখন আমরা রোজ এই রাস্তা দিয়ে হেঁটেছি, আড্ডা দিয়েছি, হাসি তামাশা করেছি বন্ধুরা সবাই মিলে। কলেজের ফুচকা, ভেলপুরি আর ঝালমুড়ি না খেলে আমাদের দিনই কাটতো না। তবে কলেজকালীন সময়ে আমার ফেভারিট খাবার ছিল একটা পেপসি ছোট, সাথে সিঙ্গারা আর ঝালমুড়ি। এই তিনটা খাবার আমার রোজকার রুটিন ছিল, আমার খেতেই হতো। এরপর আদার্স যা যা টুকটাক খেলেও হতো, না খেলেও হতো। সো আজকে ভাবলাম একটু ঝালমুড়ি খাই, কিন্তু কলেজ লাইফে আমি যে মামার ঝালমুড়ি রোজ খেতাম, সেই মামাকে আজকে চোখে পড়লো না। পরে এই মামার থেকে একটা ঝালমুড়ি নিলাম, অনেক ঝাল দিয়ে। এই মাঠের মধ্যেই একটা কনসার্টের মতো কিছু একটা আয়োজন করা হয়েছিল, সেখানে গান বাজনা হচ্ছিল। এদিকে আমার বান্ধবী আমার ছেলেকে নিয়ে পুরো নাজেহাল অবস্থা। এবারে শীতে আমি এখন অবধি ভাপা পিঠা খাইনি, তবে মাগরিবের আজান দিতে দিতে যখন আমি কলেজ থেকে বের হচ্ছিলাম, তখনই এই মাঠেরই এক কর্নারে এক ভাইয়াকে দেখছিলাম ভাপা পিঠা তৈরি করছে। পিঠাটা দেখেই আমার এত লোভনীয় লাগছিল, ভাবলাম 2টা পার্সেল নিয়ে নিই, একটা আমার জন্য আর একটা আমার হাজবেন্ডের জন্য। আজকে খেতে খেতে আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।